আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার ১ নম্বর আয়াত পর্যন্ত বানান করে শিখেছি। এবার আমরা ৯২ নং আয়াত এবং ৯৩ নং আয়াত বানান ছাড়া রিডিং পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআকুম, ওয়ালাকাদ দালের জজম রয়েছে, তার দালকে ধাক্কা দিয়ে বলতে হবে ওয়ালাকাদ জা, উপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা, চাইল্ড টেনে পড়বো। তাহলে বলবো ওয়ালাকাদ জাআকুম, কাফ যা মিমকে কাপ মিম পেশ কুম মিমে তাজে গুণা করে পড়তে হবে। তাহলে জাআকুম মুসা, মু একালিফটান সাও একালিফটান, পেশে বাম্বা জজমল ওয়াও সিন খারাজ সা খারাজ তাহলে শিকার আলটেনে পড়বো। তাহলে বলবো মুসা। ওয়ালাকাদ জাআকুম মুসা, ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইইনাতি, বালামজের বিল, বায়াজর বাই ইয়াজের ই, তাহলে বিল বাই ই তাজদিদ হলো হরফ দুইবার উচ্চারণ হয়, এই জন্য ইয়াটাকে দুইবার উচ্চারণ করে পড়তে হবে। বিল বাইইনাতি, খাওয়া জবর রয়েছে একালিফটান, তাহলে বিল বাইইনাতি সুম্মাত্তাখায, সাদা মিমকে ধরবে, মিমে তাজি থাকলে সেখানে গুণা করে পড়তে হয়। আবার মিম যে তাকে ধরবে তা দুইবার উচ্চারণ হবে, তাহলে সুম্মাত্তাখায, খজ জালকে ধরবে, তাহলে সুম্মাত্তাখায, জাল নরম করে উচ্চারণ হবে, খজ নরম হবে জিহ্বার আগা থেকে। সুম্মাত্তাখাযতুমুল সুম্মাত্তাখাযতুমুল ইজলা, আইন যা জিমকে ধরলে জিমটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে ইজলা, জিম কলকলা হরফ, ইজলা তুমুল ইজলা সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিম বাদিহি, মিম এটা মিম নুন যার মিন হয়, কিন্তু আমরা মিম নুন যার মিন পড়বো না, কেন? নুন সাকিনের পরে বা থাকলে নুন সাকিনকে ছোটটি মিম দ্বারা পরিবর্তন করতে হবে, তাহলে মিম যার মিম এভাবে উচ্চারণ হবে, তাহলে গুণনা করে পড়তে হবে এগুলো। মিম বাদিহি, হাহি একালিফটান খাজের রয়েছে, মিম বাদিহি ওয়া আনতুম, নুন সাকিন তার রয়েছে ইকফা, গুণনা করে পড়তে হবে। ওয়া আনতুম যালিমুন, জ একালিফটান খাজব রয়েছে, আর মু তিন আলিফটান, অর্থাৎ মধ্যে হরফের বামে হরফকে যদি অক্ফ করা হয়, এর নুনের বা সাকিদে অক্ফ করা, তাহলে মুটাকে আমরা তিন আলিফটানে পড়বো, তাহলে বলবো ওয়া আনতুম যালিমুন সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিম বাদিহি ওয়া আনতুম যালিমুন। ওয়া ইয আখাযনা, এটাকে বলা জজম, জজম হলো হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, তাহলে ওয়া ইয আখাযনা, জাল নরম করে পড়তে হবে জিহ্বার আগা থেকে, তাহলে বলবো ওয়া ইয আখাযনা মিসা, মি একালিফটান সা একালিফটান, জেরে বাম্বা জজমালাইয়া, জবর বাম্বা সে খালি আলিফ, মিসাকাকুম কাকুম, ওয়া ইয আখাযনা মিসাকাকুম, ওয়া ইয আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না, ফা চাপ দিয়ে পড়তে হবে, বলতে হবে ওয়া রাফা'না ফাওকাকুমুত, মিম যাবি তাকে ধরবে, তবে তাজি রয়েছে, তাহলে বলবো ফাওকাকুমুত তুর, অক্ফ করলে তিন লিটার বলতে হবে তুর, রর পর সাকিন চলে আসবে, তাহলে বলি ফাওকাকুমুত তুর, ফাওকাকুমুত
তুর وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما খুজু জু এক আলিফ টান পেশে বাম্বা জজম লগাও তাহলে বলবো খুজু মা তিন আলিফ টান উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে খুজু মা আতাইনাকুম আ এক আলিফ তাই না এক আলিফ খাওয়া জবর রয়েছে তাহলে মা আতাইনাকুম কুমটাকে গুণনা করে পড়বো যদি মিম সাকিন বা বা থাকে তাহলে মিম সাকিনকে সেখানে গুণনা করে পড়তে হবে তাহলে আতাইনাকুম বিকুওয়াতিউ তিউটাকে আমরা গুণনা করে পড়বো যদি তানবিনে পরে তাজদিদ ওয়াও থাকে তাহলে সেখানেও গুণনা করে পড়তে হয় তাহলে বলবো বিকুওয়াতিউ ওয়াসমাউ ওয়াওদা সিনকে ধরবে তাহলে বিকুওয়াতিউ ওয়াসমাউ খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ ক্বালু দুইটাই এক আলিফ করে টেনে পড়বো জবর বাম পাশে খালি আলিফ পেশে বাম জজম লওয়াও তাহলে ক্বালু সামি'না মিম যা আইনকে ধরলে চাপ দিয়ে পড়তে হবে সামি' নুন আলিফ জন্না জবর বাম পাশে খালি আলিফ ক্বালু সামি'না قالوا سمعنا وعصينا عن চাপ দিয়ে পড়তে হবে وعصينا قالوا سمعنا وعصينا وأشربوا হামজা যা শিনকে ধরবে وأشربوا বাওয়া পেশবু পেশে বাম্বা জজম লাগাও এক আলিফ টান وأشربوا ফি জেরে বাম্বা জজম লাগাইয়া এক আলিফ টান কুলুবিহিমুল লামা পেশলু এটাকে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল মিম যা লামকে ধরবে ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল বিহি এটা করলে হা এটা বাজের বি এটা হাজের হি এটা হা তাহলে কুলুবিহিমুল ইজেলা জিম ধাক্কা দিয়ে পড়তে হবে জিম হলো কলকলা হরফ তাহলে ইজেলা কুলুবিহিমুল ইজেলা ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজেলা বিকুফরিহিম বিকুফ বাজের বি কাফা পেশ কুফ রজের রি হামিম জয় হিম বিকুফরিহিম وأشربوا في قلوبهم العجل بكفرهم وأشربوا في قلوبهم العجل بكفرهم এরপর আসুন কুল বি সামা কফলাম পেশ কুল বি বা হামজাদের বি ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো কুল বি সামা ইয়ামুরুকুম কুমটাকে গুণা করে পড়তে হবে মিম সাকিন আবার বা থাকলে মিম সাকিনকে গুণা করে পড়তে হয় তাহলে ইয়ামুরুকুম বিহি হি আমরা তিন লাইন টেনে পড়বো উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তাহলে বিহি কুল বি সামা ইয়ামুরুকুম বিহি কুল বি সামা ইয়ামুরুকুম বিহি ইমানুকুম এক আলিফ মা এক আলিফ জের বাম্বা জজম লাগাইয়া জবর বাম্বা খালি আলিফ ইমানুকুম কুল বি সামা ইয়ামুরুকুম বিহি ইমানুকুম ইন কুনতুম ইন গুণা হবে কুং গুণা হবে এটা ইকফা আবার তুমও গুণা হবে কারণ মিমও তাদের গুণা করে পড়তে হয় তাহলে ইন কুনতুম মুমিনিন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।